Hello, this side Devas welcoming all of you to Maths with Devas YouTube channel. Let's start today's class. S and I can complete a work in 15 days. S plus I can complete a work in 15 days. Both of them work together for 20 days. তারা যদি 20 দিন কাজ করে and then leave the work, then find how much work is left. আচ্ছা, প্রথমে এই অঙ্কটা আমরা বেসিক নিয়মে যদি করতাম তাহলে কি করে করতাম? আমি প্রথম দিন মনে করো প্রথম ক্লাসে বেসিক নিয়ম কি শিখেছিলাম? কোনো কাজ যদি তারা 50 দিন কমপ্লিট করে তাহলে একদিনে কতটা অংশ কাজ করবে? একদিনে কাজ করবে 1/50 অংশ, তাই তো 1/50 ওয়ান ডে ওয়ার্ক একদিনে কাজ করবে। টোটাল কাজ হচ্ছে এক অংশ, একদিনে করে 1/50 অংশ। 20 দিনে কত অংশ কাজ করবে? 1/50 × 20, 0 0 কাট, 2/5। 2/5 ইউনিট কাজ হয় কত দিনে? 2/5 ইউনিট কাজ হয় 20 দিনে। এবার কাজের কত অংশ বাকি থাকবে? কাজের কত অংশ বাকি থাকবে বলে 3/5 অংশ বাকি থাকবে। কি করে? টোটাল কাজ হচ্ছে 1 - 2/5 সমান এলসিএম হবে 5, 5 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3/5। ডান। নেক্সট, এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 days, বি ইন 15 days। এ কোনো কাজ বলছে 20 দিনে কমপ্লিট করে, বি কোনো কাজ বলে 15 দিনে কমপ্লিট করে। টু দ্য রিস্টার্ট দ্য ওয়ার্ক অ্যান্ড বি ওয়ার্কস ফর 6 days and লেফট। তাহলে তাদের এলসিএম কত হবে? 60, 3 × 20 60, 15 × 60। বি 6 দিন কাজ করছে তারপরে চলে যাচ্ছে, তারা একসাথে টুগেদার স্টার্ট দ্য ওয়ার্ক। একদিনে কত ইউনিট কাজ হচ্ছে? একদিনে কাজ হচ্ছে 3 + 4 7 ইউনিট। টোটাল কদিন কাজ হচ্ছে? 6 দিন, 7 × 6 42 ইউনিট কাজ হচ্ছে। তাহলে কত ইউনিট বেঁকে থাকছে? 60 - 42, 18 ইউনিট কাজ বেশি বেশি থাকছে। তাহলে বাকি কাজটা এই কত দিনে করবে? এই ক্যান ডু দ্য রিমেনিং ওয়ার্ক। এই একদিনে কত ইউনিট কাজ করে? এই একদিনে করে 3 ইউনিট কাজ করে। তাহলে 18 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 18 / 3, 6 দিন। 60 আনসার। দেখো বলছে 6টা মানুষ, 6 ম্যান ক্যান ডু আ টাস্ক ইন 2 days। তাহলে একদিনে কাজটা কমপ্লিট করতে কতজন লাগবে? 12 জন লাগবে। ধরে দেখো কোনো একটা কাজ দু কোনো একটা কাজ 6 জন মিলে 2 দিনে কমপ্লিট করতে, তাহলে একদিনে কমপ্লিট করতে সেটা 12 জন লোক লাগবে। আমি এখানে কি করছি? এখানে যদি আমি দিনটা যদি কমিয়ে দিই, অর্ধেক করে দিই, তাহলে এখানে আমাকে ডবল মাল্টিপ্লাই বাই 2 করতে হচ্ছে। 5টা লোক কোনো একটা কাজ যদি 3 দিনে কমপ্লিট করে তাহলে কাজটা একদিনে কমপ্লিট করতে কতক্ষণ লাগবে? একদিন বলতে 1/3 আমি করছি, তাহলে কতজন লোক লাগবে? 15 লোক, 15 ম্যান, 5 × 3 = 15। আমি কি করছি এখান থেকে? এখানে 2 × 3। আরেকবারে বলছি, ধরো 7টা লোক একটা কাজ 4 দিনে করে, তাহলে একদিনে কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? কতজন লোক লাগবে? 7 × 4 দ্যাট ইজ ইকুয়াল টু 28 ম্যান। এখানে কি করছি দেখো? 1/4 করছি, এখানে আমি 4 মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই বাই 4। মানে কি করছি আমি? সিম্পল একটা জিনিস করছি। আমাকে যদি একদিনের কাজ বার করতে হয় তাহলে আমি এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, এটার সাথে গুণ করে 6 × 2 12 ম্যান লাগবে, দরকার হবে। এটার সাথে 3 দিনের সাথে আমি 5 গুণ করে দিচ্ছি, তাহলে 15 ম্যান লাগছে। এটার সাথে এটা আমি গুণ করে দিচ্ছি, 28 ম্যান লাগছে। বুঝতে পারলে? এটা খুব ভালো করে বুঝবে। দেখো বলছে যে 4টে ম্যান কোন একটা কাজ কমপ্লিট করে 3 দিনে, এন্ড বলেছে যে 6টা ওম্যান কোন একটা কাজ কমপ্লিট করে 4 দিনে। তাহলে আমাকে বলো যে কাজটা কমপ্লিট করতে কটা লোকের দরকার হবে? একদিনে কাজটা কমপ্লিট করতে কত লোকের দরকার হবে? 12টা ম্যানের দরকার হবে। একদিনে কাজটা কমপ্লিট করতে কটা মহিলার, কটা ওমেনের দরকার হবে? 24টা মহিলার দরকার হবে। মানে আমি বলতে পারি 24টা মহিলা, মানে আমি বলতে পারি যে কাজটা কমপ্লিট করার জন্য হয় তুমি 12টা মেন আনো অথবা তুমি 24টা মহিলা আনো। হয়তো 24টা লোককে আনতে পারো কিংবা 24টা মহিলাকে আনতে পারো। যাকে আনবে, যে আসবে সে কাজটা কমপ্লিট করে একদিনে তারা কাজটা কমপ্লিট করে চলে যাবে। তার মানে আমি বলতে পারি যে 12টা ম্যানের কর্মদক্ষতা সমান 24টা মহিলার, 24টা ওমেনের কর্মদক্ষতা ইকুয়াল টু সমান। এখান থেকে আমরা
মেন এন্ড ওমেনের রেশিও আমরা যদি চাই তাহলে বার করে নিতে পারবো। চলো সেটা বার করাটা এখন আমাদের পার্ট নয়, আমাদের শেখা হচ্ছে কর্মদক্ষতা। চলো আমি বলতে পারি 12টা মেনের কর্মদক্ষতা সমান 24টা মহিলার কর্মদক্ষতা সমান 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 হবে। এবার ধরো এখানে আমি বলে দিচ্ছি যে 4টে লোক দুটো কাজ করছে, মানে দুটো ঘর বানাচ্ছে 3 দিনে, 6টা মহিলা 3টে ঘর বানাচ্ছে 4 দিনে। তাহলে আমাকে বলো এখানে কাজটা একদিনে করতে কতজন লোক লাগবে? 4 × 3 12 জন লোক লাগবে। এখানে কাজটা কমপ্লিট করতে কতজন মহিলা লাগবে? এখানে কাজটা একদিনে কমপ্লিট করতে 24টা মহিলা লাগবে, তাই তো? কাজটা একদিনে কমপ্লিট করতে লোক লাগবে 12টা 12 ম্যান, এবং কাজটা একদিনে কমপ্লিট করতে মহিলা লাগবে 24টা। তাহলে কি আমি এখানে বলতে পারি 12 ম্যান ইজ ইকুয়াল টু 24 ওমেন? না, এখানে আমরা এটা বলতে পারি না। কেন পারি না? কারণ দেখো এখানে 12টা মেন মিলে 2টা ঘর বানিয়েছে, তার মানে একটা ঘর বানাতে কতজন, একটা ঘর বানাতে কটা লোক লাগবে? 12/2, 6টা লোক লাগবে। 24 জন মিলে 3টা ঘর বানিয়েছে, তাহলে 24 জন মিলে যদি 3টা ঘর বানায়, তাহলে 24টা মহিলা মিলে 3টা ঘর যদি বানায়, তাহলে একটা ঘর বানাতে কটা মহিলা লাগবে? /3। তাই আমি বলতে পারি 8 ওমেন। আমি কি বলতে পারি? আমি বলতে পারি 6 ম্যান ইজ ইকুয়াল টু 8 ওমেন। 6টা লোকের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 8টা মহিলারও কর্মদক্ষতা, দুটোই সেম জিনিস। কি করে বার করলাম? তারা একদিনে একটা কাজ করতে কতজন লোক লাগবে সেটা বার করব, এবং একদিনে একটা কাজ করতে কতজন মহিলা লাগবে সেটা বার করব। সেই জিনিসটা আমরা সমান করতে পারি। এখন হয়তো কেউ কেউ মুখস্থ করে ফেলেছে যে M1D1 / W1 ইজ ইকুয়াল টু M2D2/W2। এখন অ্যাকচুয়াল কারণটা তুমি বুঝতে পারলে, যারা অলরেডি মুখস্থ করে ফেলেছো। মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে কাজটা কমপ্লিট একদিনে করতে কতজন মহিলা দরকার হবে এক পরিমাণ কাজ করতে, এবং কতজন পুরুষ দরকার হবে সেটা যদি আমরা বার করবো, সেটা যে ইকুয়াল করা হবে। ইন সিম্পল ওয়ার্ড আমি যদি তোমাদের ছোট্ট করে বলি, তাহলে কি শিখলাম আমরা? আমরা শিখলাম M1 সে যে কোনো কিছুই হতে পারে, লোক হতে পারে, মহিলা হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোনো ইঞ্জিন হতে পারে, আবার কোনো ফ্যান হতে পারে, এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। M1। W1 কি? W1 হচ্ছে কাজ। কাজ হতে পারে, কিংবা কনজামশন হতে পারে, কিংবা রুপিস হতে পারে, টাকা খরচ করছে, কাজ W1। এবং D1টা কি? D1 কত টাইম লাগছে, কত সময়। এর সাথে যদি ইটিসি আরো যদি এক্সট্রা কোনো কিছু থাকে, ETC1। ইটিসিটা কি? যখন অঙ্ক করার সময় তুমি দেখতে পেয়ে যাবে, ইটিসি হচ্ছে ঘন্টাতে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেই জিনিসটা এখানে লিখবে। এবং M2 W2 D2 ইন্টু ETC2। যখন এরকম টাইপের কিছু দেওয়া থাকবে তখন আমরা কি করছি? আলটিমেট আমরা করছি M1 এর সাথে W2 গুণ, তারপরে আমি করছি এটার সাথে এটা গুণ, এবং M2 সাথে আমি W1 গুণ করছি, W1 সাথে আমি D2 গুণ করছি। কি করছি দেখো, আমি এখানে লিখতে পারি M1 ইন্টু W2 ইন্টু D1 ইন্টু ETC1 ইজ ইকুয়াল টু, লিখতে পারি আমি M2 ইন্টু W1 ইন্টু D2 ইন্টু ETC2। তার মানে আমি লিখতে পারি এখানে as equal to M1 ইন্টু W2 ইন্টু D1 ইন্টু ETC1 ডিভাইডেড বাই M2 ইন্টু W2 ইন্টু D2 ইন্টু ETC2 is equal to 1। বুঝতে পারলে? এখন যারা যারা হয়তো বুঝতে পারোনি, শুধু এই প্যাটার্নটা মাথাতে রাখো, যে কিভাবে আমরা গুণ করব। গুণ করার প্যাটার্নটা শুধু মাথাতে রাখো। গুণ করবো কি করে? এখান থেকে যাব এখানে, এখান থেকে আসবো এখানে, আর এখান থেকে আসবো এখানে, এখান থেকে যাব এখানে। এই প্যাটার্নটা শুধু মাথায় রেখো, ব্যাস। অঙ্কতে আসো, সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে, 18% can make model of a ship in 7 days, then find in how many days 15% can make।
18% can make one model of ship in 7 days. Then find how many days they will if the 15 how many days 15% make it. 15 জন লোক কতদিনে বের করবে। তাহলে আমি কি বললাম, কিভাবে আমরা করবো অঙ্কগুলো, এটার সাথে এটা গুণ, এখান থেকে চলে যাবো আমি এখানে, তারপরে এটার সাথে এটা গুণ, এটা এখান চলে আসবো, এ দুটো ইকুয়াল হবে। তাহলে কি বলতে পারি, আমি এখানে লিখতে পারি 18 into 1 into 7 is equal to 15 into 1, কোশ্চেন মার্কের জায়গাতে আমি x লিখে দিচ্ছি, into x। তাহলে x এর ভ্যালু কত যাবে, 18 into 7 ডিভাইড বাই 15 is equal to x। 5 দিনে 5 3 দিয়ে 3 5 15, 318, 42/5, that means 5 হাতে 40, 8.20, 5 হাতে 20, 8.4। 15% can do a work in 10 days. 15% can do a work in 10 days. If 10 more are involved to complete the work, 10 more মানে আরো 10 জন এখানে যোগ হচ্ছে, 15 প্লাস 10 25, সেই কাজটা কমপ্লিট করে কত দিনের টাইমটা লাগবে সেটা বার করতে হবে। কোশ্চেন মার্ক, ধরুন x দিন টাইম লাগবে, তাহলে কি করব, 15 গুণ 1 ইন্টু 10, আমি ডিরেক্ট লিখছি 15 গুণ 10, 1 লিখছি না, সমান আমি কি লিখতে পারি 25 গুণ x। তাহলে x সমান কত হয়ে যাবে, এটা কি করে লিখলাম আমি, 25 ইন্টু 25 সাথে এটা গুণ, তারপর এখানে গুণ, তাহলে x সমান কত হয়ে যাবে, ডিভাইড বাই 25, 15 ইন্টু 10 ডিভাইড বাই 25 সমান x। 5 5 25, 5 3 15, 5 2 10, 6 দিন সময় লাগবে। বুঝতে পারলে, আমি শুধুমাত্র আমি একটা জিনিস চাইছি যে এই প্যাটার্নটা তোমাদের মাথায় যেন বসে যাক, যে প্যাটার্নে আমি লিখছি, যে প্যাটার্নটা ড্র করে আমি বোঝাচ্ছি, সেই প্যাটার্নটা যেন তোমাদের মাথায় যেন বসে যাক। বলছে যে a particular number of person agree to do a work in 20 days, 5% does not come to work, rest person complete the work in 14 days। আচ্ছা, জানি না কত লোক কাজ করেছিল, বাট তারা কাজ করার কমিটমেন্ট করেছিল যে তারা কাজটা কতদিনে কমপ্লিট করবে, তারা কাজটা 20 দিনে কমপ্লিট করবে। 5% does not came to work, 5টা লোক আসেনি সেখানে কাজ করতে, x minus 5, রেস্ট অফ দ্য কমপ্লিট, বাকি জন যারা ছিল তারা কাজটা কত দিনে কমপ্লিট করলো, তারা 40 দিনে কমপ্লিট করলো। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ পার্সন ইনিশিয়ালি, তাহলে শুরুতে কতজন ছিল সেটা আমাকে বার করতে হবে। তাহলে x এর ভ্যালু বার করলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, x ইন্টু 1 ইন্টু 20, মানে x ইন্টু 20 ইজ ইকুয়াল টু হোয়াট, আমি কি লিখতে পারি, ইজ ইকুয়াল লিখতে পারি x মাইনাস 5 ইন্টু 1 ইন্টু 40, মানে লিখতে পারি x মাইনাস 5 ইন্টু 40, 20x ইজ ইকুয়াল টু 40x মাইনাস 5 4 200, এটাই দিয়ে গেল। সো 200 will become 20x, 0 0 কাটলো, 2 10 20, x equal to 10 days, x equal to 10 people, 10টা লোক। নেক্সট, if 10 men can complete a work of digging in 8 days, then find 15 men will take how many of digging in 8 days। 10টা মানুষ একটা কাজ করে 8 দিনে, 15 মে 15টা মানুষ সেই কাজ করবে বলে হাউ মেনি ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কতদিন টাইম নেবে, কতদিন কাজ কমপ্লিট টাইম নেবে, কোশ্চেন মার্ক, মানে এখানে আমি এক্স নিয়ে নিলাম। প্যাটার্নটা কি ছিল, প্যাটার্নটা কি ছিলাম 10 ইন্টু 1 ইন্টু 8, 10 ইন্টু 1 ইন্টু 8 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 15 ইন্টু 1 ইন্টু এক্স, এই প্যাটার্ন 15 ইন্টু 1 ইন্টু এক্স, 10 at 80 divided by 15 is equal to x, 80 divided by 15 75.33, মানে 5.3333, it will go on 5.3333। next, if 15 men can make 100 meter long, আচ্ছা দেখো কি বলেছিলাম, এখানে মেন হবে 15 men, এখানে ওয়ার্ক বলেছিলাম, ওয়ার্ক কি 100 মিটার ইন্টু 4 মিটার ব্রড ইন্টু 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার মিটার যদি কনভার্ট করে তাহলে কত হবে,
60 সেন্টিমিটারকে যদি মিটার কনভার্ট করে 0.6 মিটার। কতদিনে কমপ্লিট করছে? 25 দিনে কমপ্লিট করছে। 80 মিটার লং, 3 মিটার ব্রড অ্যান্ড 40 সেন্টিমিটার, মানে 0.4 সেন্টিমিটার থিক ওয়াল ক্যান বি মেড, মানে 25 দিনে যদি কাজটা কমপ্লিট করতে হয়। হাউ মেনি মিনিট? তাহলে এখানে আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে এখানে কি হবে? এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ। তাহলে আমি লিখতে পারি 15 ইন্টু 80 ইন্টু 3 ইন্টু 0.4 ইন্টু 25 সমান সমান এক্স ইন্টু 100 ইন্টু 4 ইন্টু 0.6 ইন্টু 25, তাই তো? কাটাকুটি, ডেসিমেল ডেসিমেল তুলে দিলাম, 25 25 কেটে দিলাম, 4 4 1 0 1 0, 3 2 6, 2 4 8। তাহলে এই কত আসলো? 15 4 60, 60 is equal to 10x, x is equal to 6। তাহলে 6টা লোক লাগবে। নেক্সট, 15% can complete a work in 16 days. 15% can complete a work in 60 days. If 5 more percent are included, 5টা যদি আরও যদি যোগ করে তাহলে কত হবে টোটাল? 15 প্লাস 5 20টা। দেন ফাইন্ড হাউ মেনি বিফোর দ্য ওয়ার্ক লিফনেস। আমার ওয়ার্ক কত এক্স, তাহলে কি 15 ইন্টু 1 ইন্টু 60, 15 ইন্টু 1 ইন্টু 60 ইজিক্যাল টু আমি কি লিখতে পারি? 20 ইন্টু 1 ইন্টু এক্স, 20 ইন্টু 1 ইন্টু এক্স, 20 ইন্টু 1 ইন্টু এক্স। তাহলে এক্স কত হবে? 3 20 60, 15 45। এক্স মানে 45 দিনে কাজটা শেষ করবে। কোশ্চেন কি আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে হাউ মেনি বিফোর দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিট। প্রথমে কত দিনে কমপ্লিট হবে? 7 দিনে কমপ্লিট হতো, এখন 45 দিনে কমপ্লিট হয়ে যাবে। তাহলে কত দিন আগে কমপ্লিট হবে? 15 দিন আগে, 15 দিন আগে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, if 8 machine can fill up 560 packets of juice in 2 minutes, 8 machine can fill 560 packet in 2 minutes, then 20 machine can fill how many machine in 6 minutes? আমাকে x যদি বার করতে, তাহলে আমি এখানে কি করি? কি করে গুণ করি? 8 into x into 2, 8 into x into 2, 8 into x into 2 সমান কত? 20 into 560 into 6, 2 দিয়ে 2 10 20, অন্য কালে 2 10 20, 8 দিয়ে 7 8 56, 70, 7 6 42, 7 6 42 0 0, 4 2 0 0। Girish working 8 hours per day can paint a figure in 4 days. Girish 8 একটা ফিগার কমপ্লিট করে 4 দিনে। এখানে ইটিসি বলেছিলাম, 8 ঘন্টাতে আমি ইটিসি এটসেট্রা, মানে 8 4 দিন ইন্টু 8 ঘন্টা। এখানে আমি লিখে দিতে পারি গিরিশ মানে একজনই কাজ করে, গিরিশই। ডিউটিলেস হি ক্যান ওয়ার্ক অনলি 6 আওয়ার পার ডে। এই 8 ঘন্টার বদলে হয়েছে কয়েক হচ্ছে 6 ঘন্টা। নাও হি হ্যাজ টু পেইন্ট 7 ফিগার, হাউ মেনি ডেজ হি উইল টেক? কোশ্চেন 1। সো কি কার সাথে কার কি গুণ করতাম? কি বলেছিলাম? 1 এর সাথে 7 ইন্টু 4 ইন্টু 7, আমি লিখতে পারি 7 ইন্টু 1 ইন্টু 4 ইন্টু 8 সমান 1 1 1 ইন্টু এক্স ইন্টু 6, এক্স ইন্টু 6। Next, if 15% can complete a work in 13 days, 50% can complete a work in 30 days. 30% with 2 time efficiency, 30% with 2 time efficiency complete the same work in how many days? আমাকে এটা বার করতে হবে। তবে এই অঙ্কটা করার অ্যাকচুয়াল নিয়ম কি হচ্ছে? অ্যাকচুয়াল নিয়ম এটা হচ্ছে 1 ডাবল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে এখানে, মাল্টিপ্লাই ইন্টু 1 মাল্টিপ্লাই ইন্টু 2। কিন্তু আমি একই প্যাটার্নে রাখতে চাইছি এই অঙ্কটা, আমরা পরে জিনিসটা শিখবো। আমি একই প্যাটার্নে রাখতে চাইছি, তাই জন্য আমরা এখানে মাল্টিপ্লাই করবো না, আমরা মাল্টিপ্লাই করবো এখানে, মাল্টিপ্লাই ইন্টু 1 মাল্টিপ্লাই ইন্টু 2। তাহলে কি হবে? 15 সাথে 1 গুণ, তার সাথে এটা গুণ, আমি লিখতে পারি 15 ইন্টু 30 সমান 30 ইন্টু এক্স ইন্টু 2 মানে 2x।
এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, 30 কাট 7.5 অ্যান্সার। 15/2 মানে 7.5, 57। চলো 57 পরে পরে অঙ্ক করবো, এর আগে কিছু অঙ্ক আমরা ছেড়ে এসেছি, সেই অঙ্কগুলো আগে করে নিই। A person first 2 days work 14 hours per day and next 3 days for 12 hours per day. On 6th day he did not work. Find his average work in 6 days. কত হিজ দেখো, a person first 2 days work for 14 hours, দুদিনে কাজ করছে কতক্ষণ, 14 ঘন্টা ধরে, আর নেক্সট 3 ডে 12 ঘন্টা, নেক্সট 3 ডে করছে 12 ঘন্টা। অন 6th day his work 0 মানে did not work মানে 0, কতদিন কাজ করছে, 6 দিন, তাহলে অ্যাভারেজ ফাইন্ড হিজ অ্যাভারেজ ওয়ার্ক ইন 6 ডে, তাহলে তার অ্যাভারেজটা কত হবে, ডিভাইড বাই 6, কত 14 দিয়ে 28 প্লাস 36 ডিভাইড বাই 6, কত হবে 36 প্লাস 814, 14 4 থাকলো 1, 3 3 6 ডিভাইড বাই 6, তাহলে কত হবে 10, 4/6, 2/3, আচ্ছা আমি 4/6 আমি লিখছি, 10 হোল নাম্বার 4/6, তাহলে আমি বলতে পারি 10 ঘন্টা 4/6 কে আমি যদি 60 দিয়ে গুণ করে দিই, 6 10 60, 10 ঘন্টা 40 মিনিট অ্যান্সার। 10 ঘন্টা 40 মিনিট, কিছু ছিলই না অঙ্কতে। এ ক্যান ডু ওয়ার্ক ইন 12 ডেজ, এ বলেছে কাজটা করে 12 দিনে, and B in 8 days, and C can do the same work in 4/5 times। আচ্ছা এ করছে, এ কাজটা করছে কমপ্লিট করছে 12 দিনে, বি কাজটা কমপ্লিট করছে 8 দিনে, and C can do the work in 4/5 times of the, A C can do the same work in 4/5 times of in the which A and B together can do। আচ্ছা তুমি আমাকে বলো A and B কাজটা কতদিনে কমপ্লিট করবে, A and B কাজটা করবে আমরা কি জানি, x into y ডিভাইড বাই x প্লাস 1, তাহলে কত হবে 12 into 8 ডিভাইড বাই 20, 4 দিয়ে 4 2 8, 4 5 20, 24/5 days into 24/5 ডেজটা কি করবে, 24/5 ডেজটাতে এ এন্ড বি কাজটা কমপ্লিট করবে, এ এবং বি কাজটা কমপ্লিট করবে 24/5 ডেজে, তাই তো। কি বলছে সি কত যতটা টাইম নেবে এ এন্ড বি তার 4/5 টাইম, এটা তাহলে কত মাল্টিপ্লাই বাই 4/5, 24 4 96 ডিভাইড বাই 25, তাহলে সি কাজটা কতদিনে কমপ্লিট করবে, সি করো 96/25 ডেজ। এদের এলসিএম কত হবে, এ বি সি এর এলসিএম, এ করছে 12 দিনে, এ করছে 8 দিনে, এ করছে 96 হয়ে যায়, 96 96, তাহলে এ কত ইউনিট কাজ করবে 8 ইউনিট, এ কত ইউনিট কাজ করবে 12 ইউনিট, এ কত ইউনিট কাজ করবে, এ করে 25 ইউনিট, কি করে 25 ইউনিট কাজ করবে, দেখো 1 ঘন্টা কাজটা কতদিনে কমপ্লিট করে, টোটাল কাজটা কমপ্লিট করে 96/25 দিনে, টোটাল কত ইউনিট কাজ করতে হবে, 96 ইউনিট কাজ করতে হবে, যদি 96 ইউনিট কাজ করতে হয় তাহলে কত হবে 96 ডিভাইডেড বাই 96/25, মানে 96 ইন্টু 25/96, 96 25 দিন, 25 দিন পেলাম। তাহলে বলছে যে ইফ এ বি টুগেদার ডিড দ্য ওয়ার্ক 3 days, এবং বি যদি এটা 3 দিন কাজ করে তাহলে এরা একদিনে কত ইউনিট কাজ করবে, একদিনে কাজ করবে 20 ইউনিট, তাহলে 12 দিনে কত ইউনিট কাজ, সরি 3 দিনে কত ইউনিট কাজ করবে, 3 দিনে করবে 60 ইউনিট, মাইনাস 60 করে দাও 96 থেকে, 96 60 যদি 96 থেকে যদি 60 বাদ দিই তাহলে কত 36। সি একদিনে 25 ইউনিট কাজ করে, তাহলে 36 ইউনিট কাজ কত লাগবে, 36 ডিভাইড বাই 25, মানে কত হবে 1 হোল নাম্বার 11/25। আজকের ক্লাস এই অবধি, আবার পরে দেখা হবে, টিল দেন টেক কেয়ার, স্টে হেলথি, স্টে সেফ, টাটা।